জ্যোতিষ মানে কিন্তু জটিল কিছু নয়। আপনি যদি সঠিক মানুষের সান্নিধ্য লাভ করতে পারেন, যিনি সঠিকভাবে জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছেন এবং সঠিক রাস্তাটা আপনাকে কোনো ভয় না পাইয়ে সঠিক পথ প্রদর্শক হিসেবে আপনার জীবনে আসেন, তাহলে কিন্তু তার থেকে ভালো আর কিছু হতে পারে না। আমরা আলোচনায় ছিলাম কিন্তু কাল সর্প যোগ নিয়ে, বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করছি। এবার যে দিকটি আমি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে কি বলবো, খুব প্র্যাকটিক্যালি একটা ইমপ্লিমেন্টেশনের দিকে যায়। তো সেই দিকেই এখন যাব এবং অবশ্যই তার উত্তর দেওয়ার জন্য আমার সঙ্গে এখন উপস্থিত আছেন এমিনেন্ট অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জন শাস্ত্রী। অঞ্জন, কালসর্প যোগ নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি, কিন্তু প্র্যাকটিক্যালি এবার আমরা আসি। মানুষ জন্মগতভাবে বিভিন্ন রাশি ফল নিয়ে জন্মায়, রাশি থাকে তাদের। এবার সব রাশি ফলের মানুষের জীবনে মানে সে কালসর্প যোগ নিয়ে জন্মাতে পারে। এবার ইন্ডিভিজুয়াল রাশি নিয়ে একটু আলোচনা করতে চাইছি। ইন্ডিভিজুয়াল রাশি, হ্যাঁ, ধরো যে মেষ রাশির কোনো মানুষ, তিনি যদি কালসর্প দোষ নিয়ে জন্মগ্রহণ করেন, তার টোটাল মানে পুরো যে জীবন তার কেমন হবে, এটা যদি বা কি ধরনের প্রভাব পড়তে পারে বলছি সেটাই। প্রথমত, মেষ রাশিতে যদি কালসর্প যোগটি থাকে, অর্থাৎ কালসর্প মানে হচ্ছে আমরা জেনেছি যে রাহু একদিকে থাকবে, কেতু একদিকে থাকবে, 180 ডিগ্রির মধ্যে থাকবে। এরপর অর্থাৎ রাহু মেষ রাশিতে থাকছে, তার সমসপ্তমে থাকছে কেতু। প্রথমত হয়তো সে রাশি বা লগ্ন যেটাই বলি না কেন, আমরা দুটো নিয়েই আলোচনা একসাথে করছি। সেটা রাশির ক্ষেত্রেও যেমন কতটা প্রযোজ্য হয়, লগ্নের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। হতে পারে তার মেষ রাশিও হতে পারে তার মেষ লগ্ন হতে পারে। হ্যাঁ, এরপর এই রাহু যখন লগ্নে থাকে, সেক্ষেত্রে কিছু পজিটিভ রেজাল্টও দিতে পারে, কিছু নেগেটিভ রেজাল্টও দিতে পারে। প্রথমত আগে দেখতে হবে সেই রাহু কোন নক্ষত্রে এবং কত ডিগ্রিতে অবস্থান করছে, এবং তার সেই গ্রহটির আশেপাশে কোনো গ্রহ অবস্থান করছে কিনা। যখন কোনো গ্রহের সাথে অবস্থান করছে, তখন সেই গ্রহের যে ক্যারেক্টার সেটাকেও কিন্তু এ কিছুটা ফুটিয়ে তুলবে। আর যদি সিঙ্গেলভাবে রাহু গ্রহটি থাকে, তখন এক ধরনের ফল দেবে। এরপর আমরা লগ্ন মানে আমরা সবসময় বলি যে আমাদের দেহ এবং মন, তাই তো? এই রাহু যখন লগ্নে অবস্থান করছে বা রাশিতে অবস্থান করছে, তখন আমাদের সবসময় মনে একটা উচ্চাশা, উচ্চাকাঙ্ক্ষা তৈরি করে। তবে এক্ষেত্রে পজিটিভ বা নেগেটিভ আমি কিভাবে বলবো, দেখা গেল প্রত্যেকেরই আমাদের একটা লেভেল আছে যে আমরা এর বাইরে আমরা যেতে পারবো না। আমি যদি বলি যে প্রত্যেকেই যে ভীষণ একটা টপ জায়গায় চলে যেতে পারবে, সেটা তো হবে না। যে প্রত্যেকের একটা জায়গা আছে। আমি হয়তো ধরলাম যে আমি এক্সাম্পল বলছি, আমি একটা বাড়ি বানাতে চাইছি, ঠিক আছে? হয়তো আমার একটা বাড়ি মোটামুটি হয়তো 30 বা 40 লক্ষ টাকা খরচা করে আমি একটা বাড়ি বানাতে পারি। আমার যা রোজগার বা মোটামুটি সব কিছু, আমি যদি কিছু লোন নিই, আমি হয়তো 30, 40 কি 50 লাখ টাকার আমি একটা বাড়ি বানাতে পারবো আমার লাইফে, আমার যে স্ট্যাটাস সব কিছু অনুযায়ী। এরপর সেই জায়গায় আমি যদি ভাবি যে আমি একটা ডক্টর অঞ্জন শাস্ত্রী সমাজের বিভিন্ন স্তরে জ্যোতিষ শাস্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সঠিক পথপ্রদর্শক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন, এবং তাতে আমরা অনেক মানুষ দিনের পর দিন উপকৃত হয়ে চলেছি। এরকমই কর্মস্বীকৃতির জন্য তিনি ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে অনেক 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 সম্মানে ভূষিত হয়েছেন। দেখে নেব তারই কিছু ঝলক। দু কোটি 3 কোটি টাকার বাড়ি বানাবো, সেটা কিন্তু আমার আয়ত্তের বাইরে, পসিবল নয়। তো এই রাহু কিন্তু এই লেভেলের চিন্তা ভাবনা এনে দেয়, অর্থাৎ আমার সেটা পসিবল নয়, কিন্তু আমি ভাবছি না আমি 2 কোটি টাকার একটা বাড়ি বানাবো, কি আমি একটা 5 কোটি টাকার ফ্ল্যাট কিনবো, এটাই আমার ড্রিম, স্বপ্ন। কিন্তু তার কখনোই সেটা
সেই উদ্দেশ্যটা হয়তো পূরণ হবে না। আমাদের প্রত্যেকেরই কিন্তু অবশ্যই উচ্চাশা উচ্চাকাঙ্ক্ষা থাকা প্রয়োজন, নাহলে আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারবো না। কিন্তু অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা না থাকাই ভালো, এটাই হচ্ছে অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা না থাকাই ভালো। এখানে রাহু কিভাবে ক্ষতি করছে? রাহু প্রথমত এই যে সে ভাবছে কি যে আমার 50 লাখ টাকা হাতে আছে, আমি ধরেই নিলাম, সে 5 কোটির চিন্তা ভাবনা করছে, তাই তো? এটা দীর্ঘদিন ধরে চলছে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর হয়ে গেল। 5 কোটি টাকার বাড়ি তো আমি বানাতে পারছি না, বা আমি ফ্ল্যাট তো 5 কোটি টাকার এটা কিনবো ভাবছি, কিনতে পারছি না, কিভাবে করব? যখন 10 বছর 5 বছর এই ধরনের একটা লং টার্ম সেই চিন্তা ভাবনাটা করছে, তখন কিন্তু কি সৃষ্টি হবে? ডিপ্রেশন, তাই তো? যে আমি ওটা বানাতে পারলাম না, আমার এত দিনের ইচ্ছা, আমার এই ড্রিমটা পূর্ণ হচ্ছে না। অর্থাৎ আমার কিন্তু তখন দুশ্চিন্তা এবং মনে কিন্তু অস্থিরতা তৈরি হচ্ছে, এবং তখন ডিপ্রেশনও তৈরি হচ্ছে। অর্থাৎ রাহু এই জায়গাটাই নেগেটিভ ফল দেবে। এই জায়গাটাই রাহু যদি তার নক্ষত্রগত দিক থেকে, অর্থাৎ বদ নক্ষত্রে, প্রত্যয়ী নক্ষত্রে থাকে, সে অবশ্যই খারাপ ফল দেবে, তখন কিন্তু ভালো ফল দেবে না। তখন অর্থাৎ রাহুর কাজ, যেহেতু সে কোথায় আছে বললাম? লগ্নে আছে। লগ্ন মানে কি? শরীর আর মন। অর্থাৎ মনে নেগেটিভ চিন্তাভাবনা আসছে, মানে আমি যেটা হওয়ার নয় সেটা ভাবছি, আবার আমার মনটাও ডিস্টার্ব হচ্ছে। অর্থাৎ রাহুর কাজ, এবং মন যখনই ডিস্টার্ব হবে তখন কিন্তু শরীরটা ড্যামেজ হবে। অর্থাৎ লগ্ন মানে শরীর আর মন, অর্থাৎ রাহু তখন ওই জায়গায় তার হেলথকে ডিস্টার্ব করবে, মাইন্ডকে ডিস্টার্ব করবে। এইভাবে ব্যাপারটা কিন্তু ডিস্টার্বটা আনে। একদম আমি একটা প্র্যাকটিক্যালি আমি বলেছি, আমি অনেক ক্লায়েন্টকে প্র্যাকটিক্যালি বলেছি যে আপনি আপনার চিন্তা ভাবনা সবসময় এই লেভেলে নিয়ে যাবেন না, আপনার যে জায়গায় আছে এই লেভেলে নিয়ে আসো, কারণ আপনার একটা ভাগ্যে নেই। আমরা একটা কথা সবসময় আমি অন্তত বলছি, যা নাই জন্ম ভাণ্ডে তা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে। যেটা ভাগ্যে নেই সেটা তো কোনোদিনই আমি পাবো না, তাই শুধু শুধু আমি মরীচিকার পিছনে ছুটবো কেন, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এটা বারবার বলার চেষ্টা করি যে আগে আমার নিজের দিকটা দেখতে হবে, ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে রাহু কিছুটা নেগেটিভ ফল দিতে পারে। এরপর পজিটিভ ফল কখন দেবে? পজিটিভ ফল তখনই দেবে যদি রাহু শুভ নক্ষত্রে থাকে। এরপর আমরা শুভ ফলটা দেখব। শুভ ফল কি? অর্থাৎ রাহু যদি শুভ নক্ষত্রে থাকে তখন আমাকে কিন্তু কিছু শুভ ফল দিতে পারে। কেমন ধরনের? অর্থাৎ আমি চিন্তা ভাবনাটা বাস্তবসম্মত করব। আমার আজকে 30,000 টাকা ইনকাম হচ্ছে, আমাকে চিন্তা করতে হবে আমি 50,000 টাকা ইনকাম করব। আমি বর্তমানে যে স্ট্যাটাসে বিলং করছি তার থেকে কিছুটা হাই যাওয়ার চেষ্টা করব। এই চিন্তা ভাবনাটার মধ্যে যদি তখন থাকবো, তখন কিন্তু সেটা হওয়ার সম্ভাবনাও থাকবে, এবং সেই রাহু কিন্তু তার সেই জায়গাটায় কিন্তু সেই লক্ষ্যটাকে তাকে পূরণও করা পৌঁছে দেবে। এই জায়গাটায় কিন্তু রাহু খারাপ ফল দেবে না। অর্থাৎ তখন রাহু কিন্তু তাকে কিন্তু কিছুটা সাপোর্ট করে যাচ্ছে, ভালো ফল দিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে পজিটিভ ফল দিচ্ছে। তার মানে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে রাশি বিশেষে গেলে হবে না, এখানে হচ্ছে লগ্নটা খুব ম্যাটার করছে, এবং সেখানে রাহুর অবস্থান, মানে যেহেতু কালসর্প যোগটা রাহু এবং কেতুর অবস্থানগত দিকের উপর নির্ধারিত হয়, সেহেতু রাহু এবং কেতুর অবস্থানের উপর সেটি শুভ ফলদায়ী না অশুভ ফলদায়ী সেটা নির্ধারিত হয়। তাহলে এটিও কিন্তু একটি সূক্ষ্ম বিচার, এবং এটি একজন দক্ষ জ্যোতিষী আপনাকে বলে দিতে পারে, যেটি অঞ্জন সবসময় বলে আমার কাছে এলে আমি লোককে ওইরকম না ভয় দেখানোর কিছু নেই, সবারই ভালো এবং খারাপ দিক আছে। তো সেই বিচারটা করা কিন্তু খুব 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 প্রয়োজন, এবং তার জন্য দরকার কিন্তু আপনার একজন দক্ষ, যোগ্য এবং এডুকেটেড একজন অ্যাস্ট্রোলজার। এরপরেও যাদের ব্যক্তিগত কিছু জিজ্ঞাসা আছে তারা অবশ্যই অঞ্জনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। অ্যাস্ট্রো অঞ্জন যে অ্যাপটি আছে সেটি অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপ স্টোর এবং প্লে স্টোর দুটোতেই আছে, সেখানে নানাবিধ অনেক রকমের জিনিস আছে যেটার সঙ্গে আপনারা কানেক্ট করতে পারেন, এবং প্রত্যেক দিন আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেখান থেকে আপনারা সেটি পেয়ে যেতে পারেন। এছাড়া আপনারা ওয়েবসাইট আছে
www.anjanshastri.com, সেখানেও অঞ্জনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে কি হবে, সেখানে আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিতে পারেন অঞ্জনের সঙ্গে। আর বিভিন্ন জায়গায় অঞ্জন কিন্তু চেম্বার করে, আরামবাগ, এদিকে আছে আপনার রাসবিহারী অ্যাভিনিউ, বাগুইহাটি, বর্ধমান, মেদিনীপুর এবং বাঁকুড়া, এই সমস্ত জায়গায় আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে অঞ্জনের কাছে এসে নিজের সমস্যার কথা বলতে পারেন এবং সেখান থেকে অবশ্যই আপনারা সমাধান পেয়ে যাবেন। আর আপনারা যারা আমাদের ফেসবুক এবং ইউটিউবে এই শোটি দেখেন প্রত্যেক দিন, কিন্তু এখনো ভুলে গেছেন যে একটু লাইক আর শেয়ারটা করে দিতে, প্লিজ একটুখানি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ডক্টর অঞ্জন শাস্ত্রী।